চলুন আজ একটা নতুন ইংরেজি শব্দ শেখা যাক। শব্দটি হল এমপ্যাস। ব্যাপারটা বুঝতে চলুন একটা দৃশ্য কল্পনা করি। ধরুন একটা বেশ সরু রাস্তা আছে। রাস্তার এক মাথা দিয়ে একটা গাড়ি আসছে। আর অন্য মাথা দিয়ে কি আসছে? একটা সিএনজি। এখন দেখুন, দুজন একদম মুখোমুখি, কেউ আর এগোতে পারছে না, আটকে গেছে। এই যে একটা অবস্থা তৈরি হলো যেখানে আর এগোনোর উপায় নেই, একেই বলে ইম্প্যাস, মানে এমন একটা পরিস্থিতি যেখান থেকে বের হওয়া যাচ্ছে না, একটা অচল অবস্থা। মানে মতের মিল না হওয়ায় কাজ আর এগোচ্ছে না, পুরোপুরি আটকে গেছে। তাহলে মূল কথা কি? অচলাবস্থা, এগোনো যাচ্ছে না। আর কারণটা হলো মতের অমিল। আচ্ছা, এবার কিছু বাস্তব উদাহরণ দেখা যাক, তাই না? এই বাক্যে কে নেতা হবে তা নিয়ে আলোচনাটা একটা অচলাবস্থায় পৌঁছে গেছে। আর এখানে আইন প্রণেতারা একমত হতে পারেনি, তাই বাজেটটাও আটকে গেছে। মানে আলোচনা এমনভাবে আটকে গেছে যে এখন পুরো ব্যাপারটা আবার নতুন করে ভাবতে হবে। চলুন আরেকটু সহজ করে বুঝি, একদম আমাদের ঘরের একটা গল্প দিয়ে। ধরুন ভাই দেখতে চায় ক্রিকেট, আর বোন কিছুতেই ছাড়বে না, সে কার্টুন দেখবেই। ফলাফল রিমোট নিয়ে টানাটানি, কেউই ছাড়বে না। কি অবস্থা ভাবুন তো। এই যে পরিস্থিতিটা, এটাই হলো একটা ইম্পাস, একেবারে পারফেক্ট উদাহরণ। তাহলে ইম্প্যাস মনে রাখার সহজ উপায় কি? ওই গাড়ি আর ভাইবোনের ঝগড়ার কথা ভাবলেই হবে। একটু ভেবে দেখলে আমাদের জীবনেও কিন্তু এমন অনেক ইম্প্যাস আসে, তাই না?